শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার একটি আপনাদের আবাসনের জন্য সোসাইটি করে দিয়ে গেছিলেন, যেখানে ছিল খেলার মাঠ, স্কুল এবং মসজিদ, কবরস্থান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে একটি বড় অঙ্কের অনুদান দেওয়া হয়েছিল সাংবাদিক আবাসনের জন্য, কিন্তু সেগুলো আমরা ধরে রাখতে পেরেছি কিনা সেটা আমাদেরকে একটু দেখা উচিত বলে আমরা মনে করি। তাহলে বারবার বোঝা যায় বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে সাংবাদিক ভাইদের পাশে দাঁড়ায়। আমরা একটা টিম হিসাবে কাজ করতে চাই, আপনাদের সাথে আপনাদের পরামর্শ নিয়ে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই, বাংলাদেশের উন্নয়ন করতে চাই, বাংলাদেশকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। অনেকে মনে বাসনা বা অনেকে ধারণা করতে পারেন মনে যে সরকার এবং সাংবাদিক বা গণমাধ্যমের মধ্যে কোনো দূরত্ব আছে। আমি মনে করি না, অ্যাটল নাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশ, গণমাধ্যম চলবে নিজ গতিতে, গণমাধ্যম থাকবে স্বাধীন। একটি স্বাধীন সার্বভৌম দেশে গণমাধ্যম তাদের নিজের ইচ্ছা মতো লিখবেন, তবে আমরা আহ্বান জানাবো বস্তুনিষ্ঠ সংবাদ যেন আপনারা পরিবেশন করেন। না হলে আপনাদের উপরে যেভাবে মানুষের আস্থার ঘাটতি হতে পারে, আমাদের উপরও আস্থা ঘাটতি হতে পারে। আমাদের মন্ত্রণালয় মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন নিয়ে কাজ করছে, যেগুলো অপতথ্য, অসত্য তথ্য যেগুলো প্রচার করা হচ্ছে। এআই দিয়ে বিভিন্ন রকম ছবি ভিডিও বানানো হচ্ছে, বিভিন্ন রকম অপপ্রচার চালানো হচ্ছে। এআই কিন্তু পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। আপনি এআই দিয়ে একটি ভালো মরালি কারেক্ট যেটা ওইটা করতে পারেন, আবার এআই দিয়ে কিন্তু মরালি ইনকারেক্ট যেটা ড্যামেজিং, যেটা চরিত্র হনন বা ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেটা আমরা বলি, সেটাও করা যায়। এটি একটি বিশ্বব্যাপী একটি উদ্বেগের সৃষ্টি করেছে। আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি এবং তারাও বলেছেন যে সারা বিশ্বের নেতৃবৃন্দকে, সাংবাদিক ভাইদেরকে, যারা নিবন্ধিত বা নিবন্ধন ছাড়াও যারা অনেক সময় অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে গণমাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই খবরগুলো প্রচার করেন, তাদেরকেও এই এআইয়ের মাধ্যম, এআইয়ের যে সুফল কুফল এগুলো সব অবহিত করা উচিত, ট্রেনিং দেওয়া উচিত। সংসদ হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা গঠিত। এখানে যারা কথা বলছেন এটা জনগণের পক্ষেই, এলাকার পক্ষেই মহান জাতীয় সংসদে তাদের বক্তব্য তুলে ধরছে এবং একই সাথে সরকারের বিভিন্ন কাজে যৌক্তিক সমালোচনাও আসছে। কোথায় আসছে? পার্টির অভ্যন্তরীণ ফোরামেও আসছে, সংসদেও আসছে, এবং আজকে আমরা যেটা দেখলাম এই ধরনের উন্মুক্ত আলোচনায় সবাইও কিন্তু সমালোচনা করছে এবং সমালোচনা শুনে আমরা কার্যকর পদক্ষেপ নেওয়ার যেখানে যৌক্তিক সেখানে আমরা চেষ্টা করছি। যারা প্রকৃত সাংবাদিক, যারা দীর্ঘদিন ধরে নিজের জীবন যৌবন, অধ্যবসায় এবং পরিশ্রম মানুষকে সঠিক সংবাদ পরিবেশনের জন্য কাটিয়ে দিয়েছেন, পার করে দিয়েছেন, তারা সবাই যেন একটি বৃহৎ সাংবাদিক গোষ্ঠী বা পরিবার হিসেবে একসাথে কাজ করতে পারে। এটা অত্যন্ত প্রয়োজন। এই বাংলাদেশকে যদি গড়তে হয় অপরাধী ব্যতি রেখে, আমি বিশ্বাস করি সকলের একসাথে কাজ করতে হবে। না হলে আবারও যদি আমরা দেশকে বিভক্ত করতে চাই, আমরা যদি পক্ষপাত হয়ে কাউকে বাদ দিয়ে, কাউকে অন্যায়ভাবে বাদ দিয়ে, আমি অন্যায়ভাবে বলি, কাউকে অন্যায়ভাবে বাদ দিয়ে যদি সামনে অগ্রসর হতে চাই, তাহলে দেশের জন্য শুভ কিছু বয়ে আসবে না। আমার কিছু কথা কারো পছন্দ হবে, কিছু কথা কারো পছন্দ হবে না, কিন্তু বরাবরই এই চট্টগ্রামের মধ্যে লক্ষাধিক ভোটে নির্বাচিত হয়েছি এই ধরনের সরাসরি কথা বলি।